নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, ওং নমো নারায়ণ। নীলাঞ্জনং সমাভাসাং রবিপুত্র যজাবয়ম ছায়াং গর্ভসন্ততং বন্দে ভক্তা শনিশ্চরম ওং ঐং স্ত্রিং সিং শনিশ্চরায় নম। সান্ধ্যকালীন প্রণাম আমার সমস্ত ইউটিউবের শ্রোতাদের এবং বন্ধুদের। খুব শীত পড়েছে গতকাল থেকে, সবাই সাবধানে থাকবেন। এবং এই শীতকালীন যে গ্রহ, এটাও শনি। শনি হচ্ছে প্রচণ্ড বরফে একটি মিশ্রিত গ্রহ এবং খুব ল্যাথার্জিনাস প্ল্যানেট। যারা খুব অলস, কাজ দেরিতে করে, দেরিতে ঘুম থেকে ওঠে, সব কিছুই শনির একটা ভালো প্রভাব খারাপ প্রভাব দুটো মিলিয়েই তাদের জীবনে থাকে। শনি নিয়ে দুটো এপিসোড করেছি। আজকে চলে আসবো শনির সাথে রবির কনজাংশন। জবা কুসুম শঙ্কাশ শঙ্কাশ্য প্রিয়ং মহাদ্যুতিম ধন্তাড়িং সর্বপাপগ্ন প্রণদুষ্মি দিবাকরম ঈদমর্গং মাতণ্ড ভৈরাবায় প্রকাশ্য শক্তি সহিতায় ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম। আমি ওই দিকে তাকিয়ে কেন বললাম? ওটি আমার পূর্ব দিক। আমি বসে আছি দক্ষিণ মুখে, আর আমার মাও দক্ষিণমুখী হয়ে বসে আছে। শনির আরাধ্য দেবী মা দক্ষিণাকালী। তাহলে রবি আর শনি, সবাই বলে বীজ যোগ। এই যোগটাকে নিয়ে নানা রকমভাবে নানা রকম প্রতারণা, ভণ্ডামি, লুটে খাওয়া। অবশ্যই শনি রবি বীজ যোগ ভালো প্রভাবও আছে, খারাপ প্রভাবও আছে। দুটো নিয়েই আমাকে চিন্তা করতে হবে সবসময়, যে সব গ্রহ খারাপ প্রভাব দেয়। তুলা রাশিতে যদি রবি থাকে তাহলে এটা নিজভঙ্গ রাজযোগ হলো, আর মেষ রাশিতে যদি শনি থাকে এটাও নিজভঙ্গ রাজ্য হলো। মেষে রবি উচ্চস্থ, তুলা রাশিতে রবি নিচস্থ। আবার শনি তুলা রাশিতে উচ্চস্থ, মেষ রাশিতে নিচস্থ। এবং অবশ্যই শনি রবি যদি ডিগ্রিগত কনজাংশন যদি খুব কাছাকাছি থাকে, এই বীজযোগটা বেশি মাত্রায় প্রভাবিত হয় মানব জীবনে এবং আমাদের জন্মছকে। বিশেষ করে জন্মছকে যদি 6, 8, 12-তে এই যোগটা থাকে শনি এবং রবি, সেক্ষেত্রে জাতক বা জাতিকার জীবনে বিশেষ কিছু খারাপ প্রভাব এবং ভালো প্রভাব দেখা যায়। তো শনি হচ্ছে, সূর্য হচ্ছে রেসপেক্টেড কারক গ্রহ। আত্মহংকার, আত্মমর্যাদা, আত্মসম্মান, একটা রেসপেক্টেড জায়গা, তাকে সবাই রেসপেক্ট করবে। এবং এই রবির মধ্যে কিন্তু অপর মানুষকে সম্মান দেওয়ার কিন্তু প্রবণতাটা থাকে না। দেখবেন যারা খুব হাইলি রবির জাতক, রবি উচ্চস্থ দশমে আছে, মেষে আছে, একাদশে আছে, এবং মিথুন রাশিতে রবি রয়েছে, যদি কারোর বৃশ্চিক লগ্ন মিথুনে রবি আছে, বা কন্যাতে রবি আছে, বা সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি আছে, এরা খুব আত্ম অহংকার হয়, আত্মমর্যাদা বোধে, আত্মসম্মান হয়, এবং অপোজিট মানুষকে এরা সেই সম্মানটা কিন্তু দিতে পারে না। তার কারণ হচ্ছে রবি কিন্তু সোলের কারক গ্রহ হলেও রবির মধ্যে একটা অহংকার, আমরা অহংকার যে ব্যাপারটা থাকে আমাদের মানুষের জীবনে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার তো সবার জীবনেই আছে। এবং মৃত্যুর যে রিপুচক্র, সেটা নিয়ে জন্মে, সেটা নিয়েই আমাদের শেষ করতে হয়। এই 5টা রিপু আমাদের শরীরের মধ্যে সবার আছে, জাতক জাতিকা সবার মধ্যেই আছে। এবং পশু পাখিদের মধ্যেও আত্ম অহংকার থাকে। আমরা ডিপলি যদি যারা পশুপ্রেমী আছে তারা এটা ভালো অ্যানালাইসিস করতে পারবে। শনি হচ্ছে কিসের গ্রহ? ন্যায়, ত্যাগ, ধর্ম, নিষ্ঠা এবং নিজের জীবনকে কিভাবে তুমি রেকটিফাই করবে, সেই জায়গাটাকে দেখে হচ্ছে শনি। শনি অলসতার কারক গ্রহ, রবি হচ্ছে কর্মের কারক গ্রহ। যাদের রবি ভালো তারা খালি কর্ম নিয়ে ভাবে। আপনি একটা সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি সকালবেলা তো সবাইকে হোয়াটসঅ্যাপ করেন, অনেকেই করেন, ম্যাক্সিমাম লোকই হোয়াটসঅ্যাপ করেন, হাই করেন, হ্যালো করেন। দেখবেন যারা রবি খুব উচ্চস্থ রবি, তারা আপনাকে না রিপিট SMS-এর কোনো রিপ্লাই দেবে না। আপনি রোজ লিখবেন, হয়তো মাসে একদিন একটা গুড মর্নিং লিখলো, বা লিখলোই না, আপনার মনে এত লোকটাকে আমি রোজ SMS করি বা তাকে আমি রোজ করি, সে একটা রিপ্লাই দেয় না, তারও সব সময় নেই করার। সে তাকেই দেবে যার তাকে ভালো লাগবে। রবির একটা খারাপ গুণ আছে, তার যাকে ভালো লাগবে সে তাকে ভগবান মনে করবে। এছাড়া পৃথিবীতে কাউকে রবি সেইভাবে সম্মান দেয় না। এই যে সৌরমণ্ডলে তিনি হচ্ছেন রাজা, আর শনি হচ্ছেন ধর্ম রাজা, ন্যায় দণ্ডের রাজা। ন্যায়ের প্রতি তার, নিষ্ঠার প্রতি তার, কর্মের প্রতি কঠোর পরিশ্রম করে যারা খুব বড় জায়গায় আজকে স্ট্যাবলিশড হয়েছে পৃথিবীতে, তারা কিন্তু দেখবেন শনি প্রভাবিত মানুষ। তাদের মধ্যে দয়া, ত্যাগ, চ্যারিটেবল
ট্রাস্টি করা, মানুষের পাশে থাকা, দরিদ্রের সেবা করা, বিভিন্ন বন্যাত্রাণ বা খরা বা বিভিন্ন ঝড় বৃষ্টি হলো বা বড় বড় আমফানের মতো ঝড় হলো, দেখবেন এই শনির জাতকরাই কিন্তু ওই মানুষগুলো, আর্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়। রবির জাতকরা দাঁড়ায় না, তারা খালি মাইক্রোফোনে একটা জ্ঞান দিয়ে ছেড়ে দেয়। রবি কর্মকারক গ্রহ, তবে আমি মনে করি রবি হচ্ছে খুব সেলফিশ প্ল্যানেট। রবি যার ছকে সেইভাবে থাকে সে খুব সেলফিশ হয়, মানে বাংলায় স্বার্থপর। তো এই শনি রবির কম্বিনেশনটা যদি কারোর ছকে থাকে এবং ডিগ্রি ওয়াইজ যদি খুব মানে কনজাস্টেড ডিগ্রির মধ্যে হয়ে যায়, বা কখনো দেখা যাচ্ছে রবি শনির ঘরে বসে আছে, মকরে বসে আছে, আর রবি যদি মকরে বসে থাকে আর শনি গিয়ে যদি সিংহে বসে থাকে, তাহলেও কিন্তু এখানে শনি রবির একটা যোগ হলো, তবে অতটা প্রভাবিত যোগ নয়। যদি রবির কৃতিকা নক্ষত্র কানেক্ট করলো শনি, বা শনির কোনো নক্ষত্র, পুষ্যা নক্ষত্র যদি রবি কানেক্ট করলো, সেখানেও কিন্তু এই যোগটা প্রযোজ্য। কিন্তু সব ক্ষেত্রে দেখতে হবে জাতকের ছক বিচার এবং তার নক্ষত্র, তার গণ, তার পায়া, তার চরণ এবং তার জন্মছকের পুরো বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ না করলে কখনো শনি রবি যোগের খারাপ ফল বা ভালো ফল হট করে বিচার করা যায় না বা বলা উচিত না, আমি মনে করি। তো সেক্ষেত্রে আমি বলি যে রবি শনির যোগটাতে আমরা কী কী খারাপ ফল পাই, কী কী ভালো ফল পাই, এটা আমাদের মেন জানার দরকার, দর্শক বন্ধুদের এটা জানা দরকার। শনি আর রবি, শনি জন্মেই পিতা যখন অস্বীকার করেছিল পুত্রকে, তখনই তিনি তার দৃষ্টি দিয়ে রবিকে প্রায় ধ্বংস করে দিয়েছিলেন। এটা প্রথমে মানতে হবে। তাহলে এখানেই একটা শুরু হলো পিতা এবং পুত্রের দ্বন্দ্ব। যে ছকে শনি রবি এক জায়গায় থাকে, সেই ছকে পিতা পুত্রের মধ্যে খুব একটা সদ্ভাব দেখা যায় না। 2 নম্বর পয়েন্ট, যে জাতকের ছকে যদি শনি রবি থাকে, জন্মালো যিনি, দেখা গেল তার বাবার খুব অল্প বয়সে মৃত্যু হয়ে গেল। আমি বলেছি হতেও পারে, হবে যে এটার কোনো গ্যারেন্টি নেই। সব কিছুই কিন্তু জন্মছক। ওই জন্য আমার কাছে যারাই আসে বলে আমার এই সমস্যা চলছে, আমি না, দেখুন জন্মছকটা আমি দেখব। জন্মছক না দেখে আমি কোনো কিচ্ছু কাটান, চালান, মারণ, বারণ কিচ্ছু করব না। জন্মছকটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল। আপনার একটা অপারেশন হবে, ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করবে, স্ক্যান করবে, বিভিন্ন রক্ত পরীক্ষা করবে, ইউরিন পরীক্ষা করবে, তারপরে একটা ফাইনাল ডিসিশান নেবে যে অস্ত্রোপচারটা কীভাবে করা যায়, কবে করা যায় এবং কোন প্রসেসে করা যায়। হুট করে টেবিলে তুলে দিয়ে আপনার পেটটা কাটবে না বা আপনার হাতটা কাটবে না। তো ওই জন্য জন্মছক দেখাটা অবশ্যই প্রয়োজন। শনি রবি যোগ থাকলে সেই জাতক জাতিকাদের মনের মধ্যে না একটা সবসময় একটু নিচু স্তরের মন হয়, মানে মন খুলে যে কাউকে কিছু বলা সেটা বলতে পারে না, মন খুলে কিছু কাউকে দেওয়া, যে আমার একটা জামা ছোটো হয়ে গেছে, তুমি একটা দিয়ে দাও, আমি তো আর কিনতে পারবো না, দরকার নেই, থাক, ওটা আলমারিতে পড়ে থাক। হয়তো ঘরে ফ্রিজে খাবার পড়ে রয়েছে, বাড়ি থেকেও এলো, কোনো কাজের লোক এলো বা কিছু রিলেটিভ এলো বা যাই হোক, যে কোনো কারণেই কোনো লোক এলো, হয়তো একজন বললো যে খাবারটা দিয়ে দাও, এই শনি রবি জাতকরা না, দরকার নেই, দিতে হবে না, থাক, পচে যাবে, তাও রেখে দেবে। এটা একটা মনটার মধ্যে একটা, আমি বলি বাংলায় এটাকে পরিষ্কার শুনুন, কলুষিত মনই বলা হয় এই শনি রবির বীজযোগ যাদের আছে। শনি রবির জাতকদের মধ্যে আবার আরেকটা নেগেটিভ ফল দেখা যায়, যে যদি কারোর ছকে শনি রবি যোগ থাকে, তাহলে সে যদি পিতার থেকে একটা বয়সের পরে সে যদি আলাদা হয়ে গিয়ে অন্য কোনো জায়গায় কাজ করে বা প্রতিষ্ঠা পায়, কর্মসংস্থান করে, সে কিন্তু অনেক উন্নতি করতে পারে। কেননা দুজনে যখন কাছাকাছি থাকবে তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। শনি রবি বীজযোগ যাদের থাকে, ধরুন আমার যদি শনি রবি বীজযোগ থাকলো ছকে, তাহলে আমার বাড়িতে সর্বক্ষণ একটা অশান্তির পরিবেশ থাকবে, আমি কাউকেই সহ্য করতে পারবো না। এই শনি রবি জাতকরা যেটা হয়, শনিও একটা বিশাল বড় গ্রহ, খুব হাইলি ম্যাচিওর্ড প্ল্যানেট, এবং রবি হচ্ছে আত্ম অহংকার কারক গ্রহ এবং সোলার সিস্টেমের ফার্স্ট গ্রহ, এবং তাকে রাজা বলা হয়। রাজপুত্র হচ্ছে বুধ, রাজা হচ্ছে রবি, আর ন্যায় কর্মফল দাতার অধিকার হচ্ছে শনিদেব। শনিদেবের যে এথিক্সগুলো আছে, তার যা রেগুলেশন আছে, রুলস আছে, সেটা রবির সাথে কখনোই মেলে না। রবিও দান করে, রবিও দানের প্রতীক, শনিও দানের প্রতীক, কিন্তু দুজনের দানের মধ্যে অনেক তফাৎ আছে। রবির কথাগুলো খুব গায়ে লাগে, খুব মনে লাগে, ব্যথা লাগে, লোকে মানুষ কষ্ট পায়, কিন্তু শনি খুব একটা কষ্টদায়ক কথা বলে না, কারণ সে তো নিজেই কষ্টের জীবন। যাদের শনি খুব প্রবলভাবে ছকে বিরাজমান, উচ্চ শনি বা শনি তাদের
যোগকারক গ্রহ বা মূল ত্রিকোণী বা কেন্দ্রে বসে আছে, সেই শনির সাথে কিন্তু রবিও পেরে ওঠে না অনেক সময়। রবির মাত্র 6 বছরের দশা, আর শনির হচ্ছে 19 বছরের দশা। শনি সারা জীবন আপনার জন্ম থেকে মৃত্যু অবধি থাকবে। রবি প্রত্যেক মাসে একবার করে ঘর প্ল্যানেট করে, সেখানে চেঞ্জ করে, সেখানে রবি মাত্র মাসে একদিন করে এক একটা ঘরে তার গোচরটা কমপ্লিট করে। তাহলে রবি হচ্ছে অনেক ফাস্ট এবং মুভিং প্ল্যানেট, শনি হচ্ছে অলমোস্ট স্লো প্ল্যানেট। দেখা গেল বাড়িতে কোনো বাচ্চা রয়েছে, তার শনি রবি যোগ আছে, সে ঘুম থেকে উঠছে বেলা 10টার সময়, তার বাবা বলছে এই রোজ এই একই ঘটনা ঘটতে ঘটতে দেখা যাবে যে বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, আমি ঘুমাচ্ছি তো তোমার কী হয়েছে। এরকম ঘটনা প্রত্যেকটা বাড়িতেই ঘটে। আমি এই কাজটা করেছি তো তোমার কী আছে, মানে পিতা পুত্রের দ্বন্দ্ব। এবং এটা শুধু পিতা পুত্রের দ্বন্দ্ব না, এটা যদি কোনো জাতিকার ছকেও থাকে, ঠিক সেম ঘটনাটাই তার জীবনে ঘটবে। তার বাবার সাথে তার কখনো সম্পর্ক ভালো হবে না, সে বাবার অমতে বিয়ে করবে। শনি রবি বীজযোগের জাতক জাতিকাদের বাবা খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ে, বা এদের বাবা যাদের শনি রবি ছকে রয়েছে তাদের বাবা দেখা যাচ্ছে যে তাদের বাড়ি থেকে অনেক দূরে কর্ম করছে, কোনো একটা কারণের জন্য, অশান্তির জন্য হোক বা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য হোক বা বিভিন্ন কারণের জন্য হোক, তারা কিন্তু ঘর থেকে অনেক দূরে গিয়ে অর্থ রোজগার করছে। এদের পিতারা, পিতা এবং পুত্রের সম্পর্ক, মেয়েরাও তো সেই একই হলো, বাবার সন্তানই তো হলো, পুত্র আর পুত্রীর মধ্যে তো কোনো ফারাক কিছু নেই, দুটোই সন্তান, খালি জেন্ডার ওয়াইজ মেল আর ফিমেল। কোনো মেয়ে কি শনি রবি ছকের জাতকে থাকে না? কোনো জাতিকার ছকে শনি রবি যোগ থাকে না? নিশ্চয়ই থাকে, সবার ছকেই থাকে। তো সুতরাং দেখতে হবে যে কনজাংশনটা কোথায় আছে, কোন নক্ষত্রে আছে, তার জন্ম নক্ষত্র কী আছে, সেই বুঝে সেইভাবে কোন গ্রহটাকে গার্ড করলে এই সমস্যা থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়। পুরোটা রিলিফ কোনোদিনই পাওয়া যায় না, কেন আমি বারবার আগেও বলেছি যে ভগবানের ওপর ভগবানগিরি কখনোই করা যায় না, শেষ কথা ভগবানই বলে। ধর্মের পথেও শেষ কথা ভগবান বলবে, জীবনের পথেও শেষ কথা ভগবান বলবে, এবং আপনার কর্মের ফলের শেষ বিষয়টাও ভগবান বলবে। শনি রবি জাতকদের মধ্যে একটা লোন করার প্রবণতা থাকে, তারা লোন করে ভীষণ চাপে পড়ে যায়, এবং চাপে পড়ে এরা এই শনি রবি জাতক যাদের ছকে আছে বীজ যোগটা, এই যোগটায় তারা খুব ইরিটেট পার্সন হয়, খুব অল্পেতে রেগে যায়, খিটখিটে মেজাজের হয়, কোনো কথা তাদের সহ্য হয় না। আমি হয়তো একটা কথা বললাম, সেই ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে নিল, অপোজিট মানুষটা অন্যভাবে নিয়ে নিল। যার শনি রবি ছকে যোগ আছে, আমি তাকে একটা কথা বললাম, ভালো কথা বললাম, সে ব্যাপারটাকে কিন্তু অন্যভাবে নিল, পরে বুঝলো যে আমি ঠিক করেছি, কিন্তু তৎক্ষণাৎ তার সাথে একটা সাময়িক দ্বন্দ্ব এখানে তৈরি হয়ে যায়। তাই শনি রবি ছক যাদের আছে, ছকে যাদের শনি রবি যোগ আছে, তাদের উচিত পিতা বা মা মানে বাবার সঙ্গে একটু ভালো সম্পর্ক মেনটেন করে চলা, তাহলে কিন্তু এই যোগটা থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়। আমি যদি সৎ পথে চলি, আমি যদি সৎকর্ম করি, সৎ চিন্তা করি, সৎ দর্শন করি, তাহলে ভগবান কিছুটা হলেও আমাকে আশীর্বাদ দেবেন, এবং শনিদেব কিছুটা হলেও আমার ওপর বিরূপ না হয়ে অন্তত একটু অস্থিসুলভ বা সন্তানসুলভ আচরণ করবেন, যে আমার জাতক তো সারা জীবন সৎ পথেই থাকলো। শনি রবি যোগের জাতকরা একটু বেশি বয়সে ডেভেলপমেন্ট করে, কারণ শনি অ্যাক্টিভ হয় হচ্ছে 36 বছর বয়সে, আর সেখানে রবি অ্যাক্টিভ হয়ে যায় 22 বছর বয়সে। এবং এই যোগটার এফেক্ট যখন শুরু হবে, দেখা গেল যে শনির মহাদশায় যখন রবির অন্তর্দশা ঢুকবে, বা রবির মহাদশায় যখন শনির অন্তর্দশা ঢুকবে, সেই সময়টায় কিন্তু যদি এই যোগটা কারোর থাকে, তবে কিন্তু খুব খারাপ ফল দেবে। যোগটা যাদের নেই, তাদের এসব নিয়ে ভাবনা করা বা চিন্তা করার কোনো বিষয় আমি বলছি না। রবি এখানে কেন আত্মার কারক? রবি হচ্ছে, আমি আগে একবার বলেছি, রবি হচ্ছে আমাদের বুকের ডান দিকটা, আর চন্দ্র হচ্ছে আমাদের বুকের বাঁ দিকটা, আর শনি হচ্ছে আমাদের শরীরের পুরো স্কেলিটনটা, মানে কঙ্কালটা, পুরো হাড়ে হাড়ে শনি, মজ্জায় মজ্জায় শনি, বলে না রক্তে রক্তে তার কলুষিত মন। সেখানে শনি রবি জাতকদের মধ্যে ইন্টালেকচুয়াল ভালো দিক থাকে, তারা কিন্তু ভালো জায়গায় উন্নতিও অনেক সময় করে ফেলে, যদি তাদের ডিগ্রি ওয়াইজ শনি এবং রবি যদি একটু কনজাস্টের ডিগ্রিটা বেশি থাকে। এবার এই শনি রবি যোগ যে ঘরে প্রতিষ্ঠিত হয়েছে বা স্থাপিত হয়েছে, লগ্ন থেকে দ্বাদশে যে ঘরে স্থাপিত হয়েছে, সেই ঘরের ফলটা অবশ্যই কর্মজীবনে বা বাস্তব জীবনে বা আপনার মৃত্যুদশার মধ্যে একবার বা দুবার হলেও সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট আপনাকে দিয়ে যাবে। দেখা যাবে যে এই যে বাবা কাউকে ত্যায্যপুত্র করে দিল, ওই শনি রবি বীজযোগের কোনো একটা কারণ, নয় ছেলের ছকে নয় বাবার ছকে, কারোর একটা ছকে থাকার দরুন তাদের ত্যায্যপুত্র হতে হলো, বা বাবা অকালে মৃত্যু হলো।
আমি এমন মানুষ দেখেছি জন্মানোর পর তার বাবা, মানে এটা আমার খুব কষ্টদায়ক ঘটনা, অনেক আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা বলছি। মেয়েটি যখন জন্মেছে, মেয়েটি নার্সিংহোমে রয়েছে। তার বাবা 3 দিনের মাথায়, মানে মেয়েটা যেদিন ডিসচার্জ হবে, বাড়িতে যাবে মায়ের সাথে, বাবা নিতে আসছে, মানে ব্যাংকের থেকে টাকা তুলে সে নার্সিংহোমে ঢুকছে, তখন তার হার্ট অ্যাটাক হয়েছে। আজকে মেয়েটার বয়স 18+। আমি বললাম না 20 বছর আগের ঘটনা বলছি। এবং সেই মেয়েটির মধ্যে এখনও আমি দেখেছি অনেক অনেক ব্যাপারে না মায়ের কথা শোনে, না কারোর কথা শোনে। এই শনি রবি হচ্ছে যাকে বলে অবান্তর সন্তান, মানে বাধ্য সন্তান নয়, ওবিডিয়েন্ট চাইল্ড হতে পারে না যাদের শনি রবি বীজযোগ আছে। ওবিডিয়েন্ট চাইল্ড হতে গেলে শনি রবি বীজযোগ থাকলে সেখানে ওবিডিয়েন্ট চাইল্ড হওয়া যায় না। সুসন্তানের জায়গাটা একটু খারাপ হয়। তা বলে এটাকে ভয় দেখিয়ে বা এটাকে ডিপ্লয়েড করে, এটাকে অন্যভাবে চালিত করে আমি যদি দেখতে যাই, তাহলে কিন্তু জিনিসটা অন্য ব্যাপার হয়ে গেল, তাহলে সেই ভণ্ডামি হয়ে গেল বা মানুষকে মাথায় কাঁঠাল ভাঙা হয়ে গেল। আমাদের প্রত্যেকটা মানুষের জন্মছকেই কোনো না কোনো খারাপ যোগ আছে, নয় রাহু মঙ্গল আছে, নয় শনি মঙ্গল আছে, নয় শনি চন্দ্র আছে, নয় শনি বুধ আছে, নয় শনি রাহু আছে বা শনি কেতু আছে। সবারই কোনো না কোনো একটা যোগ, কারোর আবার নাও থাকতে পারে। যোগ যখন তৈরি হয়েছে সেটা তো আমি নিচ্ছি, মানে আমি যখন জন্মেছি আমি তো আর নিজে কপালে লিখে নিয়ে আসিনি যে আমার এই যোগটা এখানে থাকবে, ওই যোগটা এখানে থাকবে। সব কিছুই আমার প্রারব্ধ কর্মফলের ওপর ভিত্তি করে এই জন্মের জন্মছকটা রচিত হয়েছে। ভগবান আমাদের দিয়েছেন যে আমাদের পেন্ডিং কর্মফলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে বুঝতে হবে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে আমার এই জন্মের পেন্ডিং কর্মফল কী আছে। হাতে এক গাদা পাথর পরিয়ে দিলাম, গলায় একটা কবচ পরিয়ে দিলাম, তারাপীঠে গাধার পিঠে চাপিয়ে নিয়ে গিয়ে একটা হোম করিয়ে দিলাম, সব দোষ কেটে গেল, সব টাকাও আপনার চলে গেল, দোষও কেটে যাবে, আপনার সব টাকাও চলে যাবে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। রবির জাতকেরা স্ট্যাটাস মেনটেন করার জন্য, স্টেবিলিটি মেনটেন করার জন্য, সমাজে নিজের ইজ্জত মেনটেন করার জন্য এরা সব সময় কিন্তু ধার বা লোনের মধ্যে চলে। রবির জাতকদের ভীষণ ব্যাংক লোন তাড়াতাড়ি হয়ে যায় এবং রবি যাদের ভালো থাকে তারা খুব সহজেই টাকা ধার পেয়ে যায়। শনি কিন্তু কখনো ধার দেনা, ভিক্ষা, দয়া এগুলো পছন্দ করে না। শনি বলে যে আমি কর্ম করব, আর আমার অওকাত কী আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অওকাত, মানে যাকে বলে আমার যোগ্যতা যা শনিদেব যার ছকে খুব ভালোভাবে থাকে, ভালো জায়গায় থাকে, মূল ত্রিকোণী বা কেন্দ্রে থাকে, যদি একা থাকে তাহলে কিন্তু শনিদেব সেই জাতককে কখনো ধার লোন করে স্ট্যাটাস মেনটেন করতে দেবে না। এবং 7.5 আসলে এই শনি রবি বীজযোগটা কিন্তু রবির জাতকদের অহংকার, আত্মহংকার, আত্মমর্যাদা এবং মানুষকে মানুষ না করা যে প্রবণতা ধুলোর মধ্যে মিটিয়ে দেবে, একদম ধূলিসাৎ করে দেবে তাদের সব কিছু। তারা তখন একদম মানে কুমারটুলির মূর্তি 5 দিন পুজোর পর যখন গঙ্গায় বিসর্জন হয়, 4 দিন পরে সেই মূর্তির যে দশা হয়, গঙ্গায় জলে পড়ে থেকে মূর্তির যে কিছু কিছু মাটি লেগে আছে, কিছু কিছু জায়গায় বিচুলি বেরিয়ে গেছে, কিছু কিছু জায়গায় রং লেগে আছে, সেই মূর্তির অবস্থা সেই জাতকের জীবনে শনি করে ছেড়ে দেবে। ওই জন্য বাস তুমি কেন ঝাড়ে কখনো এই জিনিসটা করা উচিত না। মানুষকে তার সেলফ রেসপেক্ট, যার যেটা সম্মান তাকে সেটা দাও। সে রিক্সা চালায় বলে তোর ভাড়া কত, তোর আবার কি, তুই বলে কেন কথা বলবি, ভাই তোমার ভাড়া কত। কিন্তু রবির জাতকরা বা শনি রবি যাদের আছে এরা প্রচণ্ড পরিমাণ ইরিটেট মেজাজের হয় বা সব কিছুতে মেজাজ দেবেন। অনেকে রিক্সায় বসে থাকে, পা নামিয়ে বসে থাকে, অনেকে দেখবেন রিক্সায় বসে থাকে, রিক্সাওয়ালা যেখানে চালাচ্ছে তার পেছনে পা দিয়ে বসে আছে, মানে সে বিশাল বড় একটা রাজা। বা বাজার করতে বেরিয়েছে, রিক্সাওয়ালা বাজারের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পেছন পেছন, সে নিজে বাজারের ব্যাগ ধরবে না, তার আত্মসম্মান বোধ আছে। প্রত্যেক মানুষ আছে আবার নিজেই বাজারে ব্যাগ নিয়ে রিক্সায় উঠলো, বা রিক্সাওয়ালাকে বললো ভাই তোমার কষ্ট হচ্ছে, বয়স্ক রিক্সাওয়ালা তুমি আমাকে এত দূর নিয়ে যেতে হবে না, বা একটু উঁচু জায়গা বাম্পার এলে সে দেখবেন নেমে দাঁড়াবে। শনির জাতকদের মধ্যে এই গুণটা আছে, আপনারা খেয়াল করবেন। আপনাদের কারোর কষ্ট দেখলে চোখ দিয়ে জল পড়ে। যাদের শনি ভালো, পীড়িত হোক, উচ্চ হোক, নিচভঙ্গ হোক, উচ্চভঙ্গ হোক, যাই হোক, তারা রিক্সাওয়ালাকেও সম্মান দেয়। তারা বাজারের সবজিওয়ালাকে তুই করে কথা বলে না, বা নিজে মাছ নিয়ে ওজন করে নেয় না, তারা দাঁড়িয়ে থাকে, ভিড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকে, যখন ফাঁকা হবে তখন দেবে। আর রবির জাতকরা এই আমারটা আগে দে, রোববারে বাজারে 4টে 500 টাকার নোট নিয়ে বেরোলো বাজার করতে। সুতরাং শনি রবির বীজযোগের মধ্যে একটা আমরা অহংকার খুঁজে পাই। এই অহংকারটা রবির থেকেই ম্যাক্সিমাম পরিমাণ জাতকদের মধ্যে ক্যারি করে, এবং শনির যখন দশা আসে বা 7.5 আসে সেটা ভেঙে চুরমার হয়ে যায়। কাউকে কোথাও গিয়ে কাটাতে হবে না, শনি রবি বীজযোগ এমনি কেটে যাবে। কিন্তু বীজযোগের প্রভাবে যেটা হয়, অনেকের পড়াশোনাতেও হ্যাম্পার হয়।
এডুকেশনে যারা আছে, যেসব ছাত্রছাত্রীরা আছে, ছোটো ভাই বোনেরা আছে, তাদের যদি শনি রবি বীজযোগ থাকে, তাদের পিতার সাপোর্ট যদি সে জীবনে না পায়, তাহলে কিন্তু তার পড়াশোনা হ্যাম্পার হবে, এবং পিতার কথা যদি শুনে সে না চলে, তাহলে সে কিন্তু বিপদগামী পথে যেতে বাধ্য। আমি কিন্তু জ্যোতিষের বাইরে কিছু আলোচনা করি, যেটা অনেকে ভাবে এটা ইনি কোত্থেকে এই সব কথাগুলো বলছে। আমি বাস্তববাদী মানুষ, আমি শনিকে নিয়ে এসব কাজ করছি। আমার কাজটাই হচ্ছে ধর্মের কাজ, আমার কাজ হচ্ছে পুজো করা, আমার কাজ হচ্ছে মানুষকে সৎ বুদ্ধি দেওয়া, আমার কাজ হচ্ছে মানুষকে বুঝিয়ে দেওয়া আপনার ছকে এই সমস্যা আছে, এটা এতদিন থাকবে, এরপরে এটা কেটে যাবে, বা আপনি এই কাজটা করুন, দেখুন অল্প বয়সে আপনার এই কাজটা হয়ে যাবে। রবির যে অহংকার, সোল, আত্মার কারক গ্রহ, দেখবেন আবার রবি আর শনির মধ্যে আবার একটা জায়গা, শনির সবসময় লেট রাইজ, সন্ধ্যের কারক গ্রহ, রবি হচ্ছে সকালের কারক গ্রহ। রবি সন্ধ্যেবেলা যখন অস্ত যায়, তখন তার ছেলে শনি সারা রাত বিরাজ করে। এই শনির যে রাত্রির বিরাজকালীন রবির তেজ, যখন গরমকালে এপ্রিল মে মাসে বাজারে যাবেন 10টার সময়, দেখবেন পটল, ঝিঙে, উচ্ছে শুকিয়ে গেছে। আর আপনি সন্ধেবেলা বাজারে যাবেন গরমকালে, দেখবেন ফ্রেশ সবজি বিভিন্ন মন্ডি থেকে আপনার বাড়ির সামনের মার্কেটে আসছে। শনি হচ্ছে রাত্রিকালীন গ্রহ, সন্ধ্যাকালীন গ্রহ। ওই জন্য আমরা যখন শনির কোনো রত্ন ধারণ করি বা শনির কোনো হোম করি, গৃহে করি না, গৃহের বাইরে করি, গৃহ থেকে দূরে করি, এবং সন্ধ্যেবেলা হয়। এবং প্রত্যেকটা রিক্সা স্ট্যান্ডে বা রাস্তায় যে পুজো হয় শনিদেবের, সেটাও কিন্তু সন্ধ্যের পরেই পুজো হয়। শনির পুজো কখনো সকালবেলা করতে নেই, এবং শনির প্রণাম মন্ত্র কখনোই সকালবেলা বলতে নেই। আমি শনির যখনই এখন প্রণাম মন্ত্র করছি, এখন বাজে 4:45, আর কিছুক্ষণ পরে সূর্যাস্ত হবে, তার মধ্যে আমি ওই জন্য শনির প্রণাম মন্ত্রটা করলাম। সকালবেলা আমি সূর্যের প্রণাম মন্ত্রটা করি। তবে শনি রবি বীজযোগ থেকে আরও কিছু কিছু জায়গায় চলা যায়। কেউ যদি মনে করো আমি চুরি করবো, তাহলে আমার ভালো হয়তো রবি আরও তুঙ্গস্থ হবে, শনি আমাকে খারাপ ফল দেবে না, এটা কদাপি ভাববেন না যে চুনি পড়ে নিলেই আপনার ভাগ্য ফিরে যাবে, বা চুনি পড়লেই আপনার শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া এত চারটিখানি কথা নয়। যেমন রাহুর আশীর্বাদ পাওয়া হচ্ছে 7 জন্মে তপস্যা করলে ভালো রাহুর আশীর্বাদ পাওয়া যায়, তেমনি ভালো কর্ম করলে তবেই কিন্তু আপনি শনির আশীর্বাদ পাবেন। শনি মানুষকে কষ্ট দিয়ে তাকে হলমার্ক সোনায় পরিণত করে। ওই জন্য শনি রবি বীজযোগের যে প্রভাব মানুষের জীবনে যে পড়ে, এই পড়ার পরে যে পিতার সঙ্গে যে তার যে সম্পর্কটা অনেক ক্ষেত্রে ভেঙে যায়। আমি এরকম দেখেছি, শনি রবি বীজযোগ, তার পিতা তার মাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। আজও অবধি ছেলেটি বিয়ে হবে খুব শিগগিরই, তার মানে অনেক বয়স হয়েছে, ভালো জায়গায় চাকরি পেয়েছে ছেলেটি। আজকের দিনে দাঁড়িয়ে এই জামানায় বা যেভাবে কষ্টভাবে পড়াশোনা করে ওর মা ওকে বড় করেছে, লোকের কাছ থেকে সাহায্য হচ্ছে, সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে 2025 তার বিয়ে, এবং আইটিসি সোনার বাংলা হোটেলে খুব ভালো পোস্টে চাকরি করে। তার বাবার কিন্তু আজ পর্যন্ত কোনো সংবাদ বা কিছু পাওয়া যায়নি। আমার খুব আত্মীয়ের মধ্যে আছে, আমি তো সবার ছক দেখিনি, নিশ্চয়ই তার মধ্যে শনি বা রবি কোনো বীজযোগ আছে, পিতা দূরে সরে গেছে। এবং আমিও সেটা বলবো, যখনই শনি রবি বীজযোগের মধ্যে পিতা পুত্রের মধ্যে বা মেয়ে বাবার মধ্যে যখন দ্বন্দ্ব হবে, আমি বলবো যে তারা দূরে থেকে দ্বন্দ্বটাকে কমানো যেতে পারে। যোগ কখনো কাটানো যায় না, দ্বন্দ্বটাকে কমানো যেতে পারে। পিতা পুত্রের যে দ্বন্দ্ব, শনি রবির যে দ্বন্দ্ব, মানে বাবা ছেলের যে অ্যান্টি যে অ্যাকশান, এই অ্যাকশানটা কমে যায়। যদি দূরে সরে যায় তাহলে এটা কমে যাবে। কিন্তু দূরে সরে গিয়েও শনি রবির জাতকরা যখন পরে বুঝতে পারে যেটা আমি ভুল করেছি, তখন তারা কিন্তু পিতার অবশ্যই প্রশংসা করে। সর্বক্ষেত্রে নয়, সব ছেলেই যে ওবিডিয়েন্ট হবে সেটা কথা নয়। কিছু কিছু ভালো ওবিডিয়েন্ট ছেলে এখনও আছে আমাদের সমাজে, যারা বাবাকে এখনও শ্রদ্ধা করে, বাবাকে তারা দেবতা তুল্য মনে করে। এই দেবতা তুল্য মনে করে কি, তার মানে শনির প্রভাব তার মধ্যে বেশি। তার বাবা হয়তো তার সাথে ভালো ব্যবহার করেনি, বা বাবা তাকে দাঁড় করিয়ে যেতে পারেনি, বাবা তাকে প্রচুর টাকা সম্পত্তি দিয়ে যেতে পারেনি, কিন্তু তার বাবা তার কাছে ভগবান, কারণ বাবার আদর্শটাকে সে ফলো করে আজকে সেই জায়গাটায় প্রতিষ্ঠা হতে। আমার বাবা তো 2011-তে দেহ রেখেছেন, আজকে 2022, তারপরে 24, মানে 1 যুগ 2 বছর, প্রায় 14 বছর হয়ে গেল আমার বাবা নেই পৃথিবীতে। কিন্তু বাবার ছবি আমি রোজ পুজো করি, একটি করে তুলসী পাতা বাবার ছবিতে আমি দিই, এবং আমার ঠাকুর ঘরেই আমার বাবা প্রতিষ্ঠিত। আমার যে মন্দিরে বসে আমি প্রোগ্রাম করছি, যারা আসে আমার মন্দিরে তারা দেখবেন যে আমার বাবার ছবি আমার মন্দিরে থাকে।
আমি মনে করি তার জন্যই তিনি জন্ম দিয়েছেন বলেই আজকে আমি সূর্য দেখতে পাচ্ছি, আমি ইউটিউব দেখতে পাচ্ছি, সবাই আমাকে দেখতে পাচ্ছি। তাহলে পিতৃ পরিচয় একটা বিশাল বড় ব্যাপার। হয়তো তিনি বেঁচে থাকলে আজকে হয়তো গর্ববোধ করতেন যে আমার ছেলে আজকে ধর্মের পথে, তিনিও খুব ধার্মিক মানুষ ছিলেন। এই শনি রবির জাতকের ক্ষেত্রে অনেক সময় যদি যাদের শনি প্রবল হয় তারা খুব ধার্মিক দিকে চলে, যাদের রবি প্রবল হয় তারা আবার অন্যরকম একটা জায়গায় তারা বিলং করে। তবে এটা নিয়ে ভয় পেয়ে দৌড়োদৌড়ি করে ছোটাছুটি করার কোনো ব্যাপার নেই। শনি রবি বীজযোগ থেকে জীবনে কোনো ক্ষতি বা মারাত্মক ধরনের কোনো আপনার হট করে ডাউনফল হয়ে যাওয়া এগুলো হয় না। যেটা হয় সেটা হচ্ছে সাংসারিক দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, ইগোর প্রবলেম। কেন রবি তো ইগো প্রচণ্ড ইগো না। যদি বাবার ছকে শনি রবি বীজযোগ থাকে ছেলে হাজারও বোঝাতে পারবে না সে ভালো, আর ছেলের ছকে যদি শনি রবি বীজযোগ থাকে সে হাজারও বাবার কাছে প্রমাণ করতে পারবে না যে আমি ভালো, আমি ঠিক পথে চলছি, তুমি ভুল করছো। তুমি যেই বলতে যাবে ভুল করছো তখনই বাবা রেগে যাবে, দুটো আজে বাজে কথা বলবে, মারামারি, হাতাহাতি, কাটাকাটি, থানা পুলিশ এসব হবে। এর বেশি কিছু হবে না শনি রবি বীজযোগে। রবি হত্যাকারী গ্রহ নয়, শনি হত্যাকারী গ্রহ, দুজনের মধ্যেই দয়া আছে। রবিও চ্যারিটি করে, রবিও দয়ার কারক গ্রহ, দানের কারক গ্রহ। শনির এটা আলাদা, রুলসটা আলাদা, রবির রুলসটা আলাদা। দুজনের মধ্যে হাজারো ফারাক আছে। একজন একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে 30 মাস সময় নেয়, আর একজন আর একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে মাত্র 1 মাস সময় নেয়। তাহলে দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু এই যে রবির মধ্যে যে কারকতাটা, আত্মহংকারের যে উচ্চ আত্মহংকার এবং আমিত্ব, এই আমিত্ব ব্যাপারটা শনির মধ্যে নেই। শনি বলে সব ধর্ম, সবই ভগবানের ইচ্ছা, ভগবান ছিল বলে আমি বেঁচে আছি, ভগবানই আমায় খাওয়াচ্ছে। রবি বলে না, আমি কর্ম করছি তাই আমি খাচ্ছি। এই হচ্ছে শনির সাথে রবির ফারাক। রবি খুব মানে সেলফ মানে আমি ওই মন্দিরটা আমি করেছি, কখনো না। মা করিয়েছেন, আমার কপালে ছিল, প্রারব্ধ কর্মফল ভালো ছিল তাই এই মন্দিরটা হয়েছে। কারোর একটা কোনো ছেলে প্রতিষ্ঠিত হয়ে নিজে একটা ফ্ল্যাট কিনেছে, নিশ্চয়ই সে কর্ম করে ফ্ল্যাট কিনেছে, সে তার রোজগারের পয়সায় ঘাম জড়িয়ে ফ্ল্যাট কিনেছে। কিন্তু সেই ফ্ল্যাট কিনতে যাওয়ার মতো যে অর্থ, যে লক্ষ লক্ষ টাকা, সেটা তাকে কর্ম করে শনি তাকে দিয়েছে। তাহলে কর্মটা তো সে করেছে, ফ্ল্যাট কিনেছে, তো গর্বের কী আছে? এবং ফ্ল্যাট তো হাজারো লোকই কেনে। কোনো কিছু নিয়ে যদি গর্ব করতে যায়, শনি রবি বীজযোগ যাদের আছে, সে যদি রবিকে বেশি রকম প্রাধান্য দেয় যে আমি করেছি, এটা আমার সন্তান, এটা আমার বউ, আমার সব কিছু যদি আমার চলতে থাকে, তখন সেই যোগে শনি কিন্তু একটা সময় প্রচণ্ড পরিমাণ আঘাত করে, সেই মানুষের ইগোটাকে, আমিত্বটাকে ভেঙে দেয়। এবং ভাঙার কারণ হচ্ছে ওই বিভিন্ন ঢাইয়া বা সাড়ে সাতির প্রভাব বা কোনো অশুভ গ্রহ দশা চলছে, সেই দশাতে ভেঙে দেয়। কারণ যদি দশমে রবি আর শনি বীজযোগ হয়ে যায়, আমি যখন পরের ঘরগুলোতে নিয়ে যেমন রাহু নিয়ে প্রোগ্রাম করেছি, ঠিক শনি নিয়েও এইভাবে লং টাইম প্রোগ্রামই করব। লাস্ট শনির মহাদশাটা দিয়ে আবার শনি থেকে গিয়ে শুক্রতে যাব, সেটাই বলছি। কারণ দশমে যদি শনি রবি বীজযোগ হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন তার কর্মক্ষেত্রে বারবার চেঞ্জ হচ্ছে, তার কর্মহীন যোগ হয়ে যাচ্ছে, তার কোনো একটা জায়গায় ইগোর জন্য চাকরি চলে যাচ্ছে, নয় ল্যাথার্জিনেসের জন্য চাকরি চলে যাচ্ছে, সে দেরিতে কাজে পৌঁছাচ্ছে, ঠিকমতো প্রজেক্ট রিপোর্ট জমা করতে পারছে না, ভালো সেলস দিতে পারছে না কোম্পানিকে, ভালো আউটপুট দিতে পারছে না, যে কারণের জন্য তার চাকরি থাকছে না। তা আবার সরকারি জায়গায় কেউ যদি শনি রবি বীজযোগ কোনো যোগ, তবে শনি রবি বীজযোগে সরকারি চাকরির সম্ভাবনাটা খুব একটা দেখতে পাওয়া যায় না। ওই কন্ট্রাকচুয়াল বেসিসে যারা মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্ট জব করছে, সেরকম একটা ছোটোখাটো গভর্নমেন্ট মানে ওই আধা সরকারি একটা চাকরি সে পেতে পারে। আর যদি সরকারি চাকরি পায়, সেটাও কিন্তু শনি রবি বীজযোগ থাকলে কোনো একটা কারণে, অসুস্থতার কারণে বা অকাল মৃত্যু হয়ে যায়, তার পিতা বা সেই জাতকের চাকরিটা তার পরবর্তী জেনারেশন, তার ওয়াইফ বা তার ছেলে পেয়ে যায়। এটাও একটা জ্যোতিষের সূত্র। যদি সরকারি চাকরি থাকে কারো এবং তার শনি রবি বীজযোগ থাকে, তার হঠাৎ মৃত্যু হয়ে গেল বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, হ্যাঁ, তার ছেলে সেই চাকরিটা পেল, তাহলে তো সে বাবার দৌলতেই সেই চাকরিটা পেল। তাহলে এখানে কী করে বীজযোগ হলো? বাবার চাকরিটাই তো সন্তান পেল বা তার স্ত্রী পেল, সন্তানকেই প্রবাবিলিটি দেওয়া হয়, যেহেতু যদি তার বয়স হয়ে যায় চাকরির যোগ্য। তো সুতরাং শনি রবি বীজযোগ নিয়ে ভয় পেয়ে দৌড়দৌড়ি করে ছোটাছুটি করার কোনো কারণ নেই। এটা ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জগটা বিশ্লেষণ করাবেন, বিশ্লেষণ করানোর পর আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। শনি রবি বীজযোগ থেকে ভুলটা কোথায় হচ্ছে, শনি থেকে ভুল হচ্ছে না রবি থেকে ভুল হচ্ছে, না তার ওপর কোনো অশুভ গ্রহ রাহু বা কেতুর দৃষ্টি রয়েছে বা মঙ্গলের দৃষ্টি রয়েছে। কেন রবিরও একটি মাত্র দৃষ্টি, শনির সেখানে 3টে দৃষ্টি। শনির 3টে দৃষ্টি খুব খতরনাক, আর রবির একটি দৃষ্টি যেখানে থাকে তার সপ্তম ঘরটাকে রবি প্রভাবিত করে বা জাগ্রত করে। কারো যদি লগ্নে থাকে তাহলে
দৃষ্টিটা থাকবে 7th হাউসে। কারো যদি দশমে থাকে রবি, তাহলে দশমের যে দৃষ্টিটা পড়বে সেটা তার দশম থেকে যে সপ্তম ঘর হবে সেই সপ্তম ঘরে রবির দৃষ্টি পড়বে। তবে রবি যদি শনি রবি বীজ যোগে যদি রবি সক্ষেত্র নক্ষত্র পায়, নিজ নক্ষত্র পায়, কৃতিকা, উত্তরাষাঢ়া বা পূর্ব ফাল্গুনী, তাহলে কিন্তু রবির প্রভাব এখানে সবসময় বেশি থাকবে। এখানে শনির কিছু করার থাকে না। আর এই যোগটাই যদি শনি নিজের নক্ষত্র পায়, অথচ শনির রবি বীজযোগ রয়েছে, পুষ্যা নক্ষত্রে রয়েছে, কর্কটে রয়েছে, বা কুম্ভতে রয়েছে, বা আপনার বৃশ্চিকে রয়েছে, তাহলে কিন্তু শনির ক্ষমতাটা এখানে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তখন রবির কিছু করার থাকে না, একটা দাঁতও সে ফোটাতে পারে না। এগুলো বুঝতে হবে। জ্যোতিষরা এগুলো বোঝাতে চায় না, কারণ তাদের ব্যবসার ক্ষতি হবে। আমি তো ব্যবসা করার জন্য আসিনি, আমি সমাজ কল্যাণ এবং মানুষের চোখ খুলে দেওয়ার জন্য এসেছি। আমার কাজ হচ্ছে যে শনি রবি বীজযোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বা কাটাতে যাওয়ারও কোনো দরকার নেই। খালি বুঝে নিন এসে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে। এখনও ভালো ভালো প্রমিসিং অ্যাস্ট্রোলজার আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে থাকে। তারা বেশি ঢাক ফাক বাজায় না, টিভিতেও বসে না, বিজ্ঞাপনও দেয় না, বাট তাদের কাছে প্রচুর ক্লায়েন্ট যায়। তারা ভালোভাবে বুঝিয়ে দেয় আপনার যোগের খারাপ ফলটা আর ভালো ফলটা আপনি বুঝে নিন, আর কোন জায়গা থেকে আপনার নেগেটিভ এফেক্টটা বেশি আসছে, সেই নেগেটিভিটিটা কীভাবে কাটানো যায়। তন্ত্র না মন্ত্র না পূজা না পাঠ না জপ না তপ, প্রত্যেক কিছু একটা সমাধান আছে। সমস্যা যখন পৃথিবীতে আছে সমাধান আছে, আইন যখন আছে আইনের ফাঁকও আছে। তাহলে সমাধান অবশ্যই আছে। আপনাদের খুঁজে নিতে হবে যে আপনারা কার কাছে যাবে। কে ভাট বকছে, কে ঠিক কথা বলছে, কে আপনাদেরকে আকর্ষণ করছে, কে ফেক ভিডিও বানাচ্ছে, এগুলোর কোনো দরকার নেই। শনি রবি বীজযোগ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পিতা পুত্রের একটা দ্বন্দ্ব, কেউ একজন যদি নেগলেক্ট মানে অ্যাপ্রিসিয়েট করে বা নেগোসিয়েট করে নেয়, তাহলে দ্বন্দ্বটা মনে হয় কমে যাবে। যদি বাবার থাকে তাহলে বাবা উচিত করে নেওয়া, আর যদি ছেলের থাকে তাহলে ছেলে উচিত একটু ঋণ হয়ে চলা, তাহলেই তো সমস্যা মিটে যায়। নমঃ শিবায়।